আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। হাড়ি ভাঙতাম আর মাখন খেয়ে নিতাম। এটাকেই বলা হয় সংগঠনের শক্তি। এবার কি শুধুমাত্র সংগঠনই যথেষ্ট? আসুন দেখা যাক। যেমন ধরুন, সব থেকে হৃষ্টপুষ্ট বালক যে, সে যদি সবার ভার বহন করার বদলে ওপরে চড়তে থাকে তাহলে কি আমরা হাড়ি ভাঙতে পারবো? আমরা কখনো কি মাখনের আনন্দ উপভোগ করতে পারবো? না। শুধুমাত্র সংগঠন যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন হলো ভারসাম্য। তবেই তো মাখন লাভ সম্ভব। ঠিক সেভাবেই জীবনেও নিজেদের সম্পর্কে, পরিবারে, সমাজে, কার্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। যদি এই ভারসাম্য থাকে আর সংগঠন থাকে তাহলে আমরা সবাই লক্ষ্যের দিকে যেতে পারি, লক্ষ্য লাভ করতে পারি। কিন্তু যদি এই ভারসাম্য না থাকে তাহলে এই সম্পর্কও ভাঙতে থাকবে, পরিবারও ভাঙতে থাকবে, কাজেও বাধা পড়বে আর আমরা লক্ষ্য লাভও করতে পারবো না। তাই সংগঠনের সাথে থাকুন, ভারসাম্য বজায় রাখুন আর আমার